সাগরের জলরাশি ছুঁয়ে ওঠানামা করবে প্রতিটি উড়োজাহাজ। যাত্রী বা পর্যটকদের মন জুড়ে থাকবে প্রশান্তির এক অনুভূতি, যার আকর্ষণে বাড়বে দেশি বিদেশি পর্যটকের সংখ্যা। প্রকৃতির এই উচ্ছ্বসিত হাতছানিতে নির্ভর করেই 2009 থেকে 2013 মেয়াদে উন্নয়নের কাজ শুরু হয় কক্সবাজার বিমানবন্দরের। এরপর 2015 সালে যোগ হয় আন্তর্জাতিক মানে উন্নীত করার নতুন ধাপ। গত 15 বছরে প্রকল্পের মেয়াদ 6 দফা বেড়ে 2024 সালেও হয়নি শেষ। এতে প্রকল্প ব্যয় 302 কোটি থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 2015 কোটি টাকায়। বিগত সরকারের সময় নানা টালবাহানায় কাজ শেষ না হলেও বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান বলছেন, চলমান রয়েছে বিমানবন্দরটির উন্নয়ন কাজ। আমাদের যে জমি জমাগুলো যেগুলো আমাদের আছে সেগুলো নিয়ে আমরা মাস্টার প্ল্যান জায়গায় গেলে কক্সবাজারকে আমরা অত্যাধুনিক আন্তর্জাতিক মানের বিমানবন্দর করলে আমাদের যে ইকো ট্যুরিজম অন্যান্য ট্যুরিজমটা অনেক অংশ বৃদ্ধি পাবে। ইতিমধ্যে বিমানবন্দরের রানওয়ে 2225 ফুট বাড়িয়ে সম্প্রসারণ করা হয়েছে 9000 ফুটে, যা দেশের অভ্যন্তরে থাকা বিমানবন্দরের রানওয়েগুলোর মধ্যে সর্ববৃহৎ। আন্তর্জাতিক মানে উন্নীত করতে রানওয়ে আরও সম্প্রসারিত করে তৈরি করা হচ্ছে 10,700 ফুটে। তবে প্রশ্ন হলো, কক্সবাজারের সমুদ্র ছাড়া আর কি দেখতে আসবেন পর্যটকরা? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। লাস্ট কাপল অফ ইয়ার্স আপনি দেখেন যে প্রচুর হোটেল হয়েছে, অনেক 5 স্টার হোটেল হয়েছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার, ট্যুরিজমের যে ইনফ্রাস্ট্রাকচার থাকে সেই জায়গাটা আসলে আমরা বলবো আপ টু দ্য মার্ক না। আন্তর্জাতিকভাবে এইটাকে সমৃদ্ধ করা, তাদের সাথে বিদেশি ট্যুরিস্ট আনা, সেইখানে কক্সবাজারকে একটা পপুলার ডেস্টিনেশন হিসেবে তৈরি করা, অনেকগুলো কাজ কিন্তু এখানে আছে। এদিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দরের দূরত্ব 140 কিলোমিটার। সেক্ষেত্রে স্বল্প দূরত্বে আরেকটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর কতটা লাভজনক হবে তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। গুরুত্বের দিক থেকে, জনসংখ্যার দিক থেকে চিটাগাং ডেফিনেটলি কক্সবাজার থেকে অনেক বেশি ডেন্সলি পপুলেটেড, ঢাকার পরেই চিটাগাং, এবং চিটাগাংয়ের একটা বড় সংখ্যক লোকজন কিন্তু বিদেশে বসবাস করে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকে। কাজে চিটাগাং থেকে যে প্যাসেঞ্জার হওয়ার সম্ভাবনা আছে বা যে এক্সপোর্টের সম্ভাবনা আছে, কক্সবাজারে কিন্তু তার নাই। ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ায় কক্সবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এজন্য সাগর পাড়ের বিমানবন্দরকে পর্যটক ছাড়াও যে কোনো ফ্লাইটের রিফুয়েলিং এর জন্য টেকনিক্যাল ল্যান্ডিং এর লক্ষ্যে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।